আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো তওবার মাধ্যমে। তুমি যদি তওবা করো, আল্লাহ আমি নামাজ পড়ছি না, আজকে দিয়ে নামাজ ছাড়তাম না, অতীতে রোজা রাখছিলাম না, এবারে রোজা ছাড়তাম না, অতীতে আমি গাঞ্জা খাইছি, মদ খাইছি, ইয়াবা খাইছি, আজকের থেকে তওবা করলাম, কেন ধরলাম, মরণ পর্যন্ত অন্য কাজ আমি করবো না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যদি আমারে তওবার মাধ্যমে স্মরণ করো, আমি তোমার অতীতের সমস্ত গুনাহগুলি পাইকারি মাফ করে স্মরণ করব। আযকুরুকুম বিআফবিল হাওবা, আযকুরুকুম বিআফবিল হাওবা, আমি তোমার গুনাহ, অপরাধ, অন্যায় সব কিছু ক্ষমা করে দিয়া তুমি স্মরণ করছো, তওবা দিয়া আমি স্মরণ করে তোমারে মাফ করে দিয়া। দেখছেন নি? বাজা বাজা হারা চাস্তি, বাজা 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 হারা চাস্তি, বাজা গেল কাফিরো কিবরো বুতপুরস্তি, বাজা এ দরগাহে মাপ দরগাহে না উমিদনি, সদ বারাগার তওবা শিকস্তি, বাজা ডাকে। কবিতার ভাষায় বলছেন কি আল্লাহ ডাকতেছেন, আয়ো আয়ো আয়ো, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, জেনে করছো, অজান্তে করছো, রাত্রে করছো, দিনে করছো, প্রকাশ্যে করছো, গোপনে করছো, আলোতে করছো, অন্ধকারে করছো, একাই করছো, লুকালুকি করছো, সমস্ত গুনার গাঠরিগুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসো, সব মাফ করে দেব। বাজা বাজা হারা চাস্তি, বাজা গের কাফিরু গিবরু বুতপুরস্তি, বাজা মূর্তি পূজা করছো, মাজারের পূজা করছো, না যাই না, দরগার মধ্যে সাজদা করছো, দুর্গার মধ্যে সাজদা করছো, সব বাদ দাও, পিছেরটা সব বাদ দাও, আয়া হলো আমার কাছে, তওবার সাথে আসো, সব মাফ করে দেব। কেন? ই দরগাহে মা দরগাহে না উমিদনি, সদবারাগার তওবা শিকস্তি, বাজা আমার এই দরগাহ, আমার এই দরবার নৈরাশির না, নৈরাশির না। আশা রাখো। আরে বান্দা, তুমি তওবা করতে 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 যদি বিরক্ত হয়ে যাও, বুঝছেন না, কালা গুনাহ করছিলাম, আজকে তওবা করছি, আর করতাম না, মা কাল আবার করে লেছি, আবার তওবা করে লেছি, পরশুদিন আবার করে লেছি, প্রতিদিন তওবা করে, পরদিন আবার করে, প্রতিদিন তওবা করে। আল্লাহ বলেন বান্দা, তুই তওবা কইরা যদি বিরক্ত হস, আমি তোরে মাফ দিয়া বিরক্ত হই না। তওবা করে বিরক্ত হইতাস, আমি তোরে প্রতিদিনই মাফ করি, আমি আমার কাছে বিরক্ত লাগে না, আমি বিরক্ত হই না, আও আমার কাছে, আশা লই আয়ো, মাফ করে দিব। ফাযকুরুনি বিত-তাওবা আযকুরুকুম বিআউবিল হাওবা। আমার নবী শিক্ষা দিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবীর গুনাহ আছেন, সবাই দেখো না, জোরে কোন কোন গুনাহ আছেন? ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবীর কোনো গুনাহই ছিল না, কোনো গুনাহই ছিল না, এরপরও আল্লাহ বলেন আপনি যেটা গুনাহ মনে করছেন হিডও মাফ করে দিয়েছেন। আসলে গুনাহ না, আপনি ভাবছেন মনে হয় গুনাহ, আসলে কি না? মুস্তাহাবের খেলাপ হয়েছে বা মুবার কোনো বিপরীত কাজ হয়েছে, আপনি মনে করছেন গুনাহ করে রয়েছে, গুনাহই না, আপনি ভাবছেন যে গুনাহ, হিডও মাফ করে দিয়েছি, কোনো গুনাহ নাই, একবারে নিষ্পাপ, একবারে। সেই নবী কি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু
আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে কি করো? আল্লাহর কাছে কি করো? হ্যাঁ, কেন? শুনো, আমার তো কোনো গুনাহ নাই, তোমরাই বললা আমার কোনো গুনাহ ছিল না, এরপরও প্রতিদিন 100 বার করে আমি তওবা করি। ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, প্রতিদিন আমি কতবার? 100 বার। রাসূলের কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না, অপরাধ ছিল না, অন্যায় ছিল না, এরপরেও প্রতিদিন 100 বার করে তওবা করছেন রাসূল। আমরা কি পরিমাণ করণ দরকার ভাই সাহেব? আমরা কোনো গুনাহ নাই। শিক্ষা দিয়েছেন উম্মতের, আমি রাসূল যে জায়গার মধ্যে কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, এরপরেও প্রতিদিন 100 বার করে আমি তওবা করি। কাজে তোমাদেরকে শিক্ষা দিলাম, তওবার হাল ছেড়ো না, তওবার হাল ছেড়ে দিও না, ধরে রাখো। আর ঈমানকে নবায়ন করো, ঈমানকে কি করো? রিপিট করো, নবায়ন করো। নবায়ন বুঝেন না আপনারা? পাসপোর্ট আছে না? কারো পাসপোর্ট 5 বছর মেয়াদ, কারো পাসপোর্ট 10 বছর মেয়াদ। 10 বছর গেলে মেয়াদ গেছে গা, আবার অফিসিয়াল হয়ে গেলে নবায়ন করে আবার নতুন করে ডেট লাগাই দেয়। কথা কোন ঠিক কিনা? আরো 5 বছর, আরো 10 বছর, এইভাবে সিল সাপর দিয়া অফিসের সাথে লিখে দেয়, তার মেয়াদ বাড়াই দিয়েছে আরো 5 বছর, আরো 10 বছর। তাহলে কি করলো? আমার পাসপোর্টটারে মেয়াদ নবায়ন করছে। পাসপোর্টে কি করা হইলো? পাসপোর্টের মেয়াদ ঠিক আছে। জাদ্দিদু ঈমানাকুম, এই ঈমানদারেরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه অষ্টগ্রাম টেঙ্গারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন মঞ্চ উপবিষ্ট নেহায়াত কাবিল ইহতিরাম শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বারাদারুল ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার নামাজের পর অত্যন্ত মনোরম পরিবেশে আল্লাহ ও রাসূলের ভালোবাসার বহির প্রকাশ করে প্যান্ডেলের নিচে যত সময় বসার সুযোগটুকু দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করছি। কোরআনে কারীমের দ্বিতীয় পারা সূরাতুল বাকারা এর 152 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে সীমিত সময়ে সীমিত পরিসরে কয়েকটি কথা উপস্থাপন করার নিয়ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার উপস্থাপিত কথা কোন না কোন দিক আমল করার যদি উপযোগী হয় তো আমি নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করব। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করছি এই আয়াতে আল্লাহ কি মেসেজটা পাঠাইছেন, কি হুকুমটা দিলেন আল্লাহ তাআলা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। দুইটা কাজ আপনার আমার করণীয় আর দুইটা কাজ মালিকের করণীয়। একটা হইল আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা আমি মালিকের স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার স্মরণ করলে আমি কি চুপ করে থাকবো? আমিও তোমাদেরকে স্মরণ করবো।
দুই নম্বর, আমার অসংখ্য অগণিত নিয়ামত তোমরা ভোগ করতেছ। সারা পৃথিবীর পানি, সাত সমুদ্রের পানি সহ সকল পানিকে যদি কালি বানায় দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত গাছগাছালিকে যদি কলম বানায় দেওয়া হয়, আর আমার এই নিয়ামতের কথা যদি লিখতে থাকো, কালিও শেষ হইব, কলম শেষ হইব, সব শেষ হইব, আমার নিয়ামতের কথা লেখা শেষ হবে না। অনেক নিয়ামত যেগুলো তোমরা কোনোদিন আমার কাছে চাও নাই, না চাহিতে আমি দিয়েছি। অতএব তোমাদের কাছে আমার নির্দেশ হইল আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। না শুকরি করো না। আমার যত নিয়ামত, বাহ্যিক নিয়ামত, আধ্যাত্মিক নিয়ামত, জাহির নিয়ামত, বাতিনি নিয়ামত, আর্থিক নিয়ামত, শারীরিক নিয়ামত, সুস্থতার নিয়ামত, যত আছে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করো। না শুকরি হয় না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। এর ফল কি দাঁড়াইব? এর ফল অন্য আয়াতে আছে, এর ফলটা এখানে আনছে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি মালিক তো এমন মালিক, নিয়ামত বাড়াইতে থাকবো, বাড়াইতে দিতে থাকবো। তাকিদের সাথে বলছে, তাকিদে সোলাভাই কারণ বোঝেন অনেক মজবুত, তাকিদ দিয়ে বলছে, ডাবল তাকিদ, ডাবল গুরুত্ব দিয়ে বলছেন। শুকরিয়া আদায় করবে তো আমি তোমাদের নিয়ামত বাড়াইতে থাকবো, বাড়াই দিতে থাকবো, কমাবো না। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর আমার এই নিয়ামত ভোগ করার পর যদি শুকরিয়া আদায় করলে না, অকৃতজ্ঞতা প্রকাশ করলে, কৃতজ্ঞতার ধারে কাছে তুমি নাই। আর হাদিসের দ্বারা প্রমাণ, আমি নিয়ামতটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে নেবেছি। আর আয়াতের শেষ অংশে বলছেন ইন্না আযাবী লাশাদীদ, আমার কঠিন থেকে কঠিন শাস্তির অপেক্ষা, কঠিন থেকে কঠিন শাস্তির অপেক্ষা করো তুমি। তোমার জন্য আমি রাখছি, বরাদ্দ দিয়ে রাখছি কঠিন শাস্তি। আমার এত নাজ নিয়ামত সবকিছু ভোগ করার পরে আমি মালিকের একটু শুকরিয়া আদায় করলে না, আবার অকৃতজ্ঞতা। প্যারে হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ খুব আক্ষেপ করে ডাকটা দিছে, এই ডাকটা দিছে, ইয়া আইয়ুহাল ইনসান। যারা অকৃতজ্ঞ বান্দা, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা করে না, বিশেষ করে করোনা যারা, এই গোষ্ঠীটা কাফেরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, এরাই ডাক্তার দিছে যে রব্বে কারীম এত নিয়ামত তোদেরকে দিল, কোন নিয়ামত পাওয়ার জন্য দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, চাও নাই, না চাহিতে অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দিলাম। এরকম রব্বে কারীম দয়াময় প্রভুরে ভুলে যাওয়ার জন্য তোমাদের কে বাধ্য করবে? কে ধুকাইতে দিল? কার দুকাত করে মালিকের ভুলবে? ওরে নিমুখ হারাম, ইন্নাল ইনসানা লাকানুত। মানুষ তো সবচেয়ে বড় নিমুখ হারাম হলো মানুষ, নিমুখ হারাম। ওই যে লবণ দানি, আমরা টিপা লবণ খাই,
নমুক খর্দি নমুক দানি শেকাস্তি, এটা নমুক হারাম করে। টিপ্পা টিপ্পা লবণ দানের দিকে খাইলাম লবণ একটু করে, এটারে ওই আসারটা ভাঙিয়ে রাখলাম, যারা বলে নমুক খর্দি নমুক দানি শেকাস্তি ফার্সি শব্দ। লবণ দানের থেকে লবণ তুমি খেলে আর এটাকে তুমি আবার ভেঙে ফেললে। মানুষ তো সবচেয়ে বড় নেমুখ। একটু তো চিন্তা করে না, একটা নিয়ামতের মধ্যে একটু ভাড়া পড়লে অবস্থাটা, একটা নিয়ামত চোখের একটু সমস্যা হইলে সারা দুনিয়া অচল, কানের একটু সমস্যা হলে সারা দুনিয়া অচল, হাঁটুতে একটু সমস্যা হলে সারা দুনিয়া অচল, কোমরে একটু ব্যথা সারা দুনিয়া অচল, ব্রেইনে একটু সমস্যা হলে সারা দুনিয়া অচল, লিভারে একটু সমস্যা হলে সারা দুনিয়া অচল। আপনার আমার কিডনি কত দামি, এটা একটু অচল হলে বোঝা যায়। কেউ কভার করে সপ্তাহ 2 বার করে ডায়ালিসিস করার লাগে, একবার ডায়ালিসিস করতে গেলে 3-4 হাজার টাকা লাগে। সপ্তাহ 2 বার করে করলে মাসে কভার করে ঘরে 3000 টাকা খরচ হলে প্রতিবারে, তখন হিসাব করে দেন কতবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে ডায়ালিসিস করার জন্য কুদরতিভাবে কিডনি দিয়েছেন, এটা একটু সমস্যা হলে বোঝা যায়। কই তার শুকরিয়া কি আদায় করলাম? লিভার কত দামি একটা জিনিস, বাল্ব কত দামি জিনিস। আপনার এই বডিটাকে পরিচালনা করার জন্য যা 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 প্রয়োজন একটাও তো চাইছি না। আপনি চাইছেন, আমি চাইছি। লিভার দিও আমারে, কিডনি দিও আমারে, বাল্ব দিও আমারে, সুস্থতার জন্য ভালো ব্লাড দিও আমাকে, একটা তো চাইনি। আল্লাহ তাআলা বলেন এত এত অসংখ্য নিয়ামত ভোগ করতেছ, এরপর মালিককে ভুললে, কে ভুলাইলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম রে, দয়াময় প্রভুকে ভুলার জন্য তোমাকে কে বাধ্য করেছে, কে ধোঁকায় ফেলেছে? তোমাকে কার দোকান পড়ছো? যে জিনিসগুলো দোকানে বলে দিছি, তোমার চলার পথে তোমারে আমি রব্বে কারীমকে ভুলবার জন্য যে 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 ধোঁকা দিবে তো বলেই দিছি, এরপরে ধোঁকা খেলে কেন? তোমার চলার পথে কে কে ধোঁকা দিবে বলছি তো। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুইটা জিনিস বড় ধোঁকাবাজ, দুইটা জিনিস বড় কঠিন থেকে কঠিন ধোঁকাবাজ। আমি তো প্রকাশ করে দিয়েছি কোরআনে, এই দুই ধোঁকাবাজের পিছনে পড়ো না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের ধোঁকা পড়ো না, পার্থিব জগতের ধোঁকায় পড়ো না, পার্থিব হায়াতের ধোঁকা পড়ো না। এটা ক্ষণস্থায়ী সামান্য একটা হায়াত, যে হিসাব হয়ে আসে না। 60, 70, 80, 90, 100 বছর হিসাবেই আসে না। অনন্ত জীবনের তুলনায় হিসাবেই তো আসে না। আমরা বলি আর কি পরকালের জিন্দেগির হিসাব 2-3 মিনিট, কিতাবের 2 মিনিট, কি 2-3 মিনিট? পরকালের যে জিন্দেগির, পরকালের জিন্দেগির তো অনন্ত অসীম সময়। হিটার তুলনাতে 2-1 সেকেন্ড করলে 2-1 সেকেন্ড করলে বেশি করে এলেছি। 2-4 সেকেন্ড যদি বলে থাকি বেশি বলে বলেছি। পরিষ্কার কথা, পরকালের যে জিন্দেগি, পরকালের যে সময়, ওই তুলনায় আপনার আমার দুনিয়ার জিন্দেগি হায়াত, এটা হায়াতই না। তবে হ্যাঁ, সীমিত সময় আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে একটু সঞ্চয় করার জন্য, কিছু লইয়া যাইবেন লেগে। আর দুনিয়া মাসরাতুল আখিরা। জান আমরা খেত খামার করতেছি, এই যে এখন পৌষ মাসের আগুন না দেওয়া, দেওয়াটার নাম কি? আগুন না দেওয়া, গ্রামের বাসা আগুন না দেওয়া। এই সময় বেশিরভাগই ফাইজন করতে হবে, ফাইজন কি করবে তোমার। যাই হোক, তো কোথাও তো 2 ফসল, কোথাও তো 3 ফসল, যাদের কেউ তো নিজে করে, কেউ তো বাগে করে, কেউ জমা করে,
আন্না ঘরের মধ্যে জরিফ করে আলহামদুলিল্লাহ যে ফসল পাইছে 6 মাস যাইব, 3 লাগতো না, তাহলে 9 মাস যাইব, অথবা পুরো বছর যাইব, শেষের দিক দিয়ে সামান্য কিছু সফল হতে পারে, আবার তো দাওয়াই। এইভাবে একটা মেনটেন করে চলি আর কি। আমরা এই যে আমরা ক্ষেত কামড় করতেছি, ক্ষেত এটা আমরা কিছু সময় ঘরে বসে ভোগ করার জন্য। এই যে একটা দুনিয়ার জিন্দিগি আপনার 40, 50, 60, 70, 80, 90, 100 বছর এই যে হায়াতটা, এটাও আখিরাতের জন্য, আখিরাতের জিন্দিগির জন্য, এটাকে ক্ষেত কিছু অর্জন করে দেওয়ার জন্য, অর্জন কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা গাফেল, আমরা গাফেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। কি মায়ার ডাকটা দিয়েছেন, কি মায়ার ডাক দিয়েছেন। আগে একটা ডাক দিয়েছেন, মায়ার ডাক না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানব সম্প্রদায়, এর ভিতর কাফের মুশরিক ভিতর ঢুকছে তো, এখন ডাকছে মায়া মমতার ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদাররা, আমি মালিকের একটু ভয় করো না, একটু ভয়। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানা, গোপনে আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে আল্লাহকে ভয় করো, দিনেও ভয় করো, রাত্রেও ভয় করো, অন্ধকারে ভয় করো, আলোতে ভয় করো, লোকালয়ে ভয় করো, একাইকিতে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই নির্দেশটা জায়গায় জায়গায় বারংবার নির্দেশ দেয়, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের ভয় অনেক বড় একটা নিয়ামত, এটা একটা নিয়ামত। কারো অন্তরে যদি আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে, তাকওয়া ঢুকে গেছে, বহু বড় নিয়ামতের মালিক হয়ে গেছে, বহু বড় নিয়ামতের মালিক হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ইদা শাহর রাজিউল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাতাত আন খাতায়াহু কামা তাহাতা আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারাকুহা। আপনার অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর একটু ভয়, আর এই ভয়ের কারণে যদি কারো পশম করে শিউরে ওঠে, এই যে পশম, আপনার শরীরের পশম যদি দাঁড়ায়া যায়, পশম করে যে শিউরে ওঠে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। নবীজি বলেছেন, মরা গাছের পাতা যেমন হালকা বাতাস লাগে জর 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 করে পড়ে, আপনার গুণাগুলি এইভাবে ঝরতে শুরু হয়ে যায়। তাহাতাত আনহু খাতায়াহু কামা তাহাতা আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারাকুহা। দেখেন তাকওয়া কত বড় নিয়ামত, তাকওয়া কত বড় নিয়ামত। কি বলছেন? ওয়াল তানজুর, একটু লক্ষ্য করো তো। আমরা তো লক্ষ্য করি ফ্যামিলিটা, 5-7 জন খানেওয়ালা, খোরাকে কি পরিমাণ আছে, আমদানি কি পরিমাণ আছে, খোরাক কত সময় পর্যন্ত চলবে, সারাটা বছর কেমনে চলবো, মিলিয়ে জিলে হিসাব করি আমরা। আল্লাহ বলেন তুমিও একটু হিসাব মিলাও, অনন্ত জীবন যে ভোগ করবা তার সঞ্চয় কি পরিমাণ করছো। আমরা মেরে রেছে আরেকটা দোকান, আমরা মারছে আরেকটা দোকান করছি। কি দোকান? হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় একটা, মরলাম শেষ। কি বলে? মরলাম শেষ। এই যে শেষ করছি, এই শেষেই আমরা শেষ করে দিচ্ছি। এই যে শেষ বলছি আমরা, আপনি বলছেন, আমিও বলছি শেষ। এই শেষ কথাটাই আপনি আমরা শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। মরলাম তো শেষ না, মরলাম তো শেষ না, অনন্ত জীবনের প্রভাত হলো, অনন্ত জীবনের সকাল হলো, তার বিকাল নাই।
অনন্ত জীবনের যদি সকাল হয় শেষ হয়েছে, শেষ। সকালে না হইলে মাত্র, তার তো বিকাল হই নাই। मौत को समझे गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत अव्वल सुबह है दवाम जिंदगी। ओरे नादान, ओरे नादान, ओरे मूर्खा, মরে গেলাম, শেষ না, শেষ না। মরলেই কেউ শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না। আপনি মরলেন, আমি মরলাম, ইমুক মরল, তুমুক মরল, তার মানে অনন্ত জীবনের প্রভাব হলো এই জীবনের কোনদিন বিকাল নাই। দর হাকিকত अव्वल सुबह है दवाम जिंदगी। प्यारे हाजिरीन, ओहो যেদিকে চলছে আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম মান যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালাইহি। মালিকের হাদিস, হাদিসে কুদসি, শব্দগুলো নবীজির, ভাবটা আবার আল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের কেউ যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, মন দিলে দিলে অন্তর দিয়া যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলে বান্দা মনে রাখবি আমি আল্লাহ তরে আমার কুদরতি অন্তর দিয়া তরে স্মরণ করি। বলি না, আমার কি তোর সমাজের ফাতি নেতা মনে করছ? তোর সমাজের ফাতি নেতা মনে করছ? বুট কালেকশন করার সময় রুট গাছ শোনা বা রূপা বান্ধায় তো যা জি আর সালামের শুরুতে মজা ফেলা বের জনগণের বুট টুট দিয়ে যখন মোটামুটি তাই বিজয় লাভ করে, এরপরে সালি দিয়া বাদিল সালাম দাও পয়সা পাওয়া যাবে। কথা কথা কোনো আপনারা যদি কোনো একটা জনসমাবেশ দেন পয়সা দাওয়াত দিয়া তাই আইলে তখন আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম এমপি সাহেব, এই দিকে সাহেব আর হে দিক দিয়ে সালাম দিলে হে দিকে সাহেব হ্যাঁ বুঝে। ওখান যদি ওয়ালাইকুম সালাম কই তাহলে কবে এই তারপর দিয়ে যা, এই রিটার্নিং ওয়ালটা দিয়ে যা। ওই রাস্তার কাজে কারো সালামের জবাব দেওয়ার কাম নাই, রিটার্নিং ওয়ালও দেওয়ার কাম নাই, আমার রাস্তা বানাই দেওয়ার কাম নাই, কালবারও দেওয়ার কাম নাই। কথা কয় না। আল্লাহ বলেন তোর ফাতি নেতা না আমি, তোর সমাজের ফাতি নেতা না আমি। তুমি ফাতি নেতারও স্মরণ করো, ফাতি নেতা তোমার ভুলে যা, আমি এরকম না। কি বলে আল্লাহ? মান যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি। কেউ যদি আমাকে মনে মনে স্মরণ করে, কেউ যদি আমাকে অন্তর দিয়ে স্মরণ করে, দিল দিয়ে স্মরণ করে, আমি আল্লাহ আমার কুদরতি মন দিয়া, কুদরতি দিল দিয়া, কুদরতি অন্তর দিয়ে আমিও করে স্মরণ। আর যদি তুমি কোনো মজলিস, সেমিনার, ওয়াজ মাহফিলে যদি স্মরণ করো, আমিও আমার একটা মাহফিলে তোমারে স্মরণ করি। তুমি যদি কোনো সমাবেশে স্মরণ করো আমার, আমি আল্লাহ রে কোন মজলিস, সমাবেশ, সম্মেলন, আমিও একটা আমার একটা সম্মেলন আছে ওইখানে আমি স্মরণ করি। তবে আমার সম্মেলন তোমার সম্মেলন থেকে কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সম্মেলনে নামাজিও আছে, বেনামাজিও আছে, রোজাদারও আছে, বেরোজদারিও আছে, গাঞ্জাখোরও আছে, বোতলখোর আছে, ইয়াবাখোর আছে, মিথ্যা কন্যা আছে, বৌতালাক দিয়া লইয়া খাইতেছে। কথা বলেন আছে না নাই?
তোমার মজলিস, তোমার সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ যদি থাকে, হাজার হাজার মানুষ যদি থাকে, এরকম বিভিন্ন কোয়ালিটির বালাও আছে। নামাজিও আছে, বেনামাজিও আছে। বেনামাজির কোন ভাই মিয়া তুমি গেলে ওড়া ওড়া বলা দেব, এই কত বছর রোজা লাগছে নাকি লেগে ওড়ো, এই কাল হাত তুমি কাঁচা আসলে লেগে ওড়ো বলা দেব না। আইসা আলহামদুলিল্লাহ, আমার কোনো ভাই সাহেবের কথা শুনে নি হে দায়িত্ব জায়গা আলহামদুলিল্লাহ বলবেন না? এমন একটা মজলিসে, তোমার মজলিসের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, বিভিন্ন সাইজের মানুষ আছে, বিভিন্ন মেজাজের মানুষ আছে, বিভিন্ন চরিত্রের মানুষ আছে, বিভিন্ন আখলাকের মানুষ আছে তোমার মাহফিলের মধ্যে। এটা তুমি আমার স্মরণ করছো। আমি এমন একটা সম্মেলনের মধ্যে স্মরণ করি যে সম্মেলনের মধ্যে কোনো পাপিষ্ট নাই, কোনো পাপিষ্ট নাই, কোনো গুনাহগার নাই, কোনো নাফরমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিন মালাই। তুমি যদি কোনো মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে, সম্মেলনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা মাহফিলে স্মরণ করি যে মাহফিলটা তোমার মাহফিল থেকে হাজার গুণে উত্তম হয়। সে মাহফিলটা কার জানুনি? আমার আল্লাহ বলে সেটা হলো ফেরেশতাদের জামাত। এটা কোন মাহফিল? কার মাহফিল? ফেরেশতাদের জামাত, ফেরেশতার সম্মেলন। কার সম্মেলন বলেন তো? বলেন তো? ফেরেশতাদের সম্মেলনে আমি তোমাকে স্মরণ করি, ফেরেশতাদের সম্মেলনে তোমাকে আমি স্মরণ করি। রাসূল বলেন জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করে ভালোবাসে। জিবরাইল বলে স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন, সনদ দিয়েছেন, আমারে ভালোবাসার কথা বলছেন, আমি একলা একলা ভালোবাসুম। জিবরাইলে ফেরেশতার জগতে এলান করে, সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান আনা উহিব্বু ফাহিব্বু। টাঙ্গাল পারেন ইমুকের ছেলে ইমুক, ইমুকের মা ইমুক, ইমুকের বোন ইমুক, ইমুকের ভাই ইমুক রে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি। ওরে ফেরেশতারা তোমরাও তারে ভালোবাসো, তোমরাও ভালোবাসো। তাহলে ভালোবাসা কোথায় গেছে বুঝতে পারছেন? আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসছে, সকল ফেরেশতারা। ফেরেশতা গান যা তো কথা বল, ইয়াবা খা, বোতল খা, সিগারেট খা, ফাতা বেরি, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন ফেরেশতাদের। ফেরেশতারা নাফরমানি কি জিনিস বুঝেই না, সুবহানাল্লাহ বলেন না? গুনাহ কি জিনিস ফেরেশতারা বুঝেই না, করবো তো দূরের কথা। এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে আপনার। এই যে বলছেন আযকুরুকুম, তোমার স্মরণ করে। কেমনে স্মরণ করতে? কেমনে স্মরণ করতেছে? আল্লাহ মহব্বত করে। জিবরাইল বলছে তুমি মহব্বত করো। জিবরাইল কো আমি একলা একলা মহব্বত করি। ফেরেশতার জগতে এলান করে এই তোমরা ওই মুখে ভালোবাসো, কারণ ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতা কিন্তু জমিনে আপ ডাউন করে। ফেরেশতা কি করে? হ্যাঁ, দুই টাইমে আপ ডাউন করে। ক টাইমে? আসরের টাইমে আর ফজরের টাইমে। আজকে রাত্রে আপনার পাহারাদারি করার জন্য, আমার পাহারাদারি করার জন্য আল্লাহ তাআলা আসরের টাইমে একদল আই করছে। আর সারাদিন যারা দেউটিকাল যারা গেছে যাইবার সময় ক্রস হয়। ক্রস কোন? আমরা যখন আসর নামাজ পড়ি ক্রস হয়। যারা গেছে হেরার জিগা আমার বন্ধানের কোন অবস্থার দিকে এসো, তোরা যেন বানাইবার লেগে বাধা দিসলে কোন অবস্থার দিকে এসো, দিকে এসে আসর নামাজ হারিয়ে গেছে। আল্লাহ দেখে না, কানা হয়ে গেছে গা? আল্লাহ দেখেন। এরপরেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বনি আদম সন্তানের মর্যাদা ভিত্তি করার জন্য প্রশ্ন করেছে, কোন অবস্থায় দেখে আসছো? বলছেন আমরা নামাজের অবস্থায় গিয়ে দেখে আসছি।
নামাজের অবস্থায় রেখে আইছি। সারা রাত একদম ডিউটি পালন করবে, হেরা যাইব ফজরের টাইমে। আপনারা আমরা বেলা ফজর নামাজে দাঁড়ানো, তাহলে যে দল রাত্রে ডিউটি পালন করছে এরা দেখে যাবে আপনি আমি নামাজ ফজরের নামাজে দাঁড়ানো। হেরা আয়া দেখবো নামাজ, আর হেরা যাইব সবাই দেখবো আমরা কি কথা কয় না। একদল আয়া দেখবো নামাজ, আর একদল যাইব সবাই দেখবো কি আল্লাহ দিকে তোমরা যে আইলা কি দিকে এলা, জি আপনার বন্ধারা দেখেছে ফজর নামাজের জমাতের মধ্যে দাঁড়াই গেছে। এইভাবে ফেরেশতা আপ ডাউন করে সকাল বিকাল সকাল বিকাল, ডে নাইট ডে নাইট। এরা যে জমিনে আসে এরা তো আগের থেকেই তো খবর পেয়ে নিছে আল্লাহ ইমুকরে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা বলছে ভালোবাসার লেগা। এই ফেরেশতাগুলো আল্লাহর বান্দাদের অন্তরের ভিতরে ওই লোকটার প্রতি মহব্বত সৃষ্টি করে দেয়। ثم يودع له القبول في الأرض। ফেরেশতারা আপ ডাউন করে আল্লাহর বান্দা বান্দির অন্তরে ওই মানুষটার মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দেন, যাকে আল্লাহ ভালোবাসছেন, জিবরাইল ভালোবাসছেন, ফেরেশতা ভালোবাসছেন। আল্লাহর কিছু খাস খাস বান্দার অন্তরে তার প্রতি ভালোবাসা জন্মায়া রে। আল্লাহ কি মুজাকারা করেন, কি জিকির করেন, ফলে মানুষ তাকে ভালোবাসে। আচ্ছা, এই যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কেউ দেখছি কেউ দেখছি না, না দেখলেও অন্তরে ভালোবাসা আসেনি, দেখো না। বড় হুজুর রহমতুল্লাহ এখানে এই মজলিসে অনেকে দেখছে না, নাম না শুনলে ভালোবাসা লাগে না, কথা বলারই। এ হুজুরের লগে আমরা দুশ্মনী আছে না, আর আসতে কয়ে এ হুজুরের লগে আমাদের অন্তর মহব্বত আসেনি। এটা কি হুজুরে সাহা হয়ে গেছে? কারণ মাইতে এ সাহা হয়েছে, জি আবুল বিধি হয়েছে, আবার কেন মহব্বত করি? হাদিস ওটাই, হাদিস ওটাই। কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, ফেরেশতা ভালোবাসেন। ফেরেশতারও আল্লাহর বান্দার অন্তরের ভিতরে ভালোবাসা জন্মাইলে কাজে আমরা এলাকার বড় হুজুর হিসেবে জানি না, আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কথা বলো ঠিক কিনা? এই হাদিস এখানে আবুল তাবুল বলার কোনো সুযোগ নাই, একবারে পরিষ্কার হাদিস। এই হাদিসটা অনেক লম্বা, ওই সাইডটাও বলি। ইন্নাল্লাহ ইযা আবগাদা আবদান দা জিবরাইল ইন্নী উবগিযু ফুলানান ফাআবগিযুহু ক্বালা ফায়াবগিযুহু জিবরাইল সুম্মা ইউনাদি বিস-সামা قال إن الله يبغض فلانا أنا أبغض فابغضوه فيبغضه أهل السماء ثم يبدأ البغضاء في الأرض। ফেরেশতারা ডেকে বলেন, জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল এমুকের আমার এমুকের ছেলে, এমুকের বাবা, এমুকের ভাই, আমি আল্লাহর দুশমন। আমি আল্লাহর দুশমন কেন? সে শিরিক করে, বেদাত করে, গাঞ্জা খায়, বোতল খায়, ইয়াবা খায়, মা বাবার নাফরমান, অবৈধ সন্তান। কথা বলে দিই, এমন মানুষ বাংলাদেশে একজনও নাই। আলেমুল আমার গালি গালাজ করে, চাষটুলা বইয়ের দুইটা গালি না দিলে পেটের ভাত হজম হয় না। দুই চারটা আলেমের একটু গালি গালাজ করন লাগে। আলেমুলামা নাই নবীরে যারা গালি গালাজ করবো, আল্লাহ এর মহব্বত করবো। আরো জোরে কম, এদের কিছু চরিত্রের কারণে আমার আল্লাহ, এরা আমার আল্লাহ এদের শত্রু। কথা বলতে কিনা? জিবরাইল, জিবরাইল এমুক আমার শত্রু, তারা আমি দেখতে পারি না, সে আমার শত্রু ও দুশমন, তুমিও তার সঙ্গে রাখো দুশমনি।
জিবরাইল বলেন আমি একলা একলা আলী দুশ্মন রাখবো। ও ফেরেশতারা, ইমুক গ্রামের ইমুকের ছেলে, ইমুক ইমুকের মা, ইমুক ইমুকের বোন, ইমুক, আল্লাহ পাক তার সঙ্গে শত্রুতা রাখেন, আল্লাহ মহব্বত করেন না, আল্লাহ তাআলা তার শত্রু, কাজে আমিও রাখি শত্রুতা, তোমরাও তার লোকের আর শত্রুতা। ফেরেশতারা তখন সব জায়গায় ফেলে শত্রু, যে আল্লাহর শত্রু, জিবরাইলের শত্রু, আমরাও শত্রু। এরা যে জমিনে আপ ডাউন করে, এরা আল্লাহর কাছে বান্দা পন্থার ভিতরে তার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেয়। আসেনি আপনার সমাজে কারো ছেলের নাম ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের নাম তো রাখবে দুর্যোগ্যতার নামটা শুনলে তো থুতু ফেলতে মনে চায়, কথা কোন ঠিক কিনা? নামগুলি উচ্চারণ করলে তো থুতু ফেলতে মনে চায়। এদেরকে মহব্বত করবো দূরের কথা কেন? এরা আল্লাহর দুশ্মন, জিবরাইলের দুশ্মন, ফেরেশতার দুশ্মন, আল্লাহ পাকের মাখসুস খাস খাস বান্দা যারা তাদেরও দুশ্মন। কাজী আমার আল্লাহ এদের সাথে কোনো সম্পর্ক রাখে না। আল্লাহ কি মজা কথা করে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরে জালালাইন শরীফের টিকাতে তার ব্যাখ্যায় লেখছেন খুব সুন্দর সুন্দর তাফসীর। একটা তাফসীর করছেন ফাযকুরুনি বিত-তাওবাহ আযকুরুকুম বিআফবিল হাওবা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো তাওবার মাধ্যমে। তওবা বুঝেন না? তওবা ঠাসায়া দুই গালো দুটো থাপ্পড় দেবার নাম তওবা। জি তওবা, তওবা লিপ্ত তওবা হইছে। আমি কত পাপে লিপ্ত আমারটা আমি জানি, আমি কত গুনার মধ্যে লিপ্ত আমারটা আমি জানি, কথা কোন ঠিক কিনা? এটা ডোলনা করছে দিয়ে বাইরে এলান করা দরকার। আমি তো আমারটা জানি কি কি পাপে আমি লিপ্ত। তো তওবা মরণ পর্যন্ত এমন পাপ এমন গুনাহ আর কোনোদিন করব না, এ কথা প্রতিজ্ঞা করার নাম তওবা। লা ইয়ারজা, কোনদিন আর ফিরে এই গুনাহটা করবে না। আর এই গুনার প্রতি আর নাদামা, যা গুনাহ আমি করে ফেলছি তার প্রতি আমি লজ্জিত, শর্মিন্দা হইলাম। বাকি জিন্দেগি ইয়াবা খাবো না, গাঞ্জা খাবো না, বাকি জিন্দেগি বোতল খাবো না, গালিগালাজ করবো না, চোখ দিয়া গুনাহ করবো না, বাকি জিন্দেগি মাতা পিতার সঙ্গে কোনদিন অবাধ্যতার আচরণ আমি করবো না, ঝগড়া ফাসাদ করবো না। যত যত গুনাহ আমার দ্বারা হয়েছে সমস্ত গুনাহ থেকে ফিরে এলাম, মরণ পর্যন্ত আর গুনাহ করবো। এই কথার প্রতিজ্ঞা করার নাম হলো তওবা। বুঝুন নাই কথাটা? তো ফাযকুরুনি বিত-তাওবা, আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে তওবার মাধ্যমে স্মরণ করো। মালিক এই মুহূর্তে তওবা করলাম, জানি না কোন সময় দুনিয়া থেকে চলে যাব। আমরা মরতাম না তো, কথা কোনো দিকে এদিকে মরমান থেকে তো আমার চোখের পানি এসে পড়ছে। আমার পরিচিত ছেলেটা বিয়ে করাইছিল, পরের দিন বউ বাতা, ছেলেটা ভালো আলেম হয়েছে, ভালো হাফেজ, ভালো আলেম, গুলখার কোন হামার সাথে মেয়ে মনে বিয়ে করেছে। পরের দিন বউ বাতা, জ্বর উঠছে, খুব জ্বর, বাজার হয়ে নিজেই করছে বউ বাতা। বউ বাতার বাজার করে জ্বর বেশি, ডাক্তারের কাছে গেছে, নাইপা দেহে 106। তো হ্যাঁ ট্রিটমেন্ট দিছে না, ডাইরেক্ট পাঠা দিয়েছে সদরে। সদরে যাওয়ার পরে চিকিৎসা চলছে, টেস্ট করে দেখছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর রাত্রটা পার হয় নাই, শেষ রাত্রে তো মারাই গেল। থাল মারো যুবক, থাল মারো, নেস মারো। আমি ওনাকে মহব্বত করতাম, ওনার ছেলেদেরকে মহব্বত,
ওই জামিয়া রশিদিয়াত পড়ছে, ফিন আমার ছেলের সাথে পড়ছে। কি মর্মান্তিক মৃত্যু, চিন্তা করেন। জানতো বিয়ে করছে, বউ বাতার অনুষ্ঠান, নিজেই বাজার করলেন, সবকিছু করলেন। জ্বর তো আমরা রোডে ওই দেখে নাইপা দেখে 106 গেছে সদরে। চিকিৎসা তো করতে করতে শেষ, কিসের আশা? বুঝে বলি 1 সেকেন্ডের নাই রে ভরসা। এই গানটা যে বানাইছে, গান দিলাম টান দেন লাগে, টান না দিলে গানও, যারা গায়করা টান মারন লাগে। আরে 1 সেকেন্ডের নাই রে ভরসা, এইভাবে টান দেন লাগে। তো যে গানটা বানাইছে টানটা দিছে নি, টানের মধ্যে শেষ, এ টানের মধ্যেই শেষ। আল্লাহ হারুনি না হারুনা, এই জন্য তওবার ডাক দিছি। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে আমি আল্লাহকে স্মরণ করো তওবার মাধ্যমে। তুমি যদি তওবা করো, আল্লাহ আমি নামাজ পড়ছি না, আজকে দিয়ে নামাজ ছাড়তাম না, অতীতে রোজা রাখছিলাম না, এবারে রোজা ছাড়তাম না, অতীতে আমি গাঞ্জা খাইছি, মদ খাইছি, ইয়াবা খাইছি, আজকের থেকে তওবা করলাম, কেন ধরলাম, মরণ পর্যন্ত অন্য কাজ আমি করবো না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যদি আমারে তওবার মাধ্যমে স্মরণ করো, আমি তোমার অতীতের সমস্ত গুনাহগুলি পাইকারি মাফ করে স্মরণ করব। আযকুরুকুম বিআফবিল হাওবা, আযকুরুকুম বিআফবিল হাওবা, আমি তোমার গুনাহ, অপরাধ, অন্যায় সব কিছু ক্ষমা করে দিয়া তুমি স্মরণ করছো, তওবা দিয়া আমি স্মরণ করে তোমারে মাফ করে দিয়া। দেখছেন নি? বাজা বাজা হারা চাস্তি, বাজা 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 হারা চাস্তি, বাজা গেল কাফিরো কিবরো বুতপুরস্তি, বাজা এ দরগাহে মাপ, দরগাহে না উমিদনি, সদ বারাগার তওবা শিকস্তি, বাজা ডাকে। কবিতার ভাষায় বলছেন কি, আল্লাহ ডাকতেছেন, আয়ো আয়ো আয়ো, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, জেনে করছো, অজান্তে করছো, রাত্রে করছো, দিনে করছো, প্রকাশ্যে করছো, গোপনে করছো, আলোতে করছো, অন্ধকারে করছো, একাই কি করছো, লুকালুকি করছো, সমস্ত গুনার গাঠরিগুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসো, সব মাফ করে দেব। বাজা বাজা হারা চাস্তি, বাজা গের কাফিরু গিবরু বুতপুরস্তি, বাজা মূর্তি পূজা করছো, মাজারের পূজা করছো, না যাই না, দরগার মধ্যে সাজদা করছো, দুর্গার মধ্যে সাজদা করছো, সব বাদ দাও, পিছেরটা সব বাদ দাও, আয়া হলো আমার কাছে, তওবার সাথে আসো, সব মাফ করে দেব। কেন? ই দরগাহে মা, দরগাহে না উমিদনি, সদ বারাগার তওবা শিকস্তি, বাজা আমার এই দরগাহ, আমার এই দরবার নৈরাশির না, নৈরাশির না। আশা রাখো। আরে বান্দা, তুমি তওবা করতে 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 যদি বিরক্ত হয়ে যাও, বুঝছেন না, কালা গুনাহ করছিলাম, আজকে তওবা করছি, আর করতাম না, মা কাল আবার করে লেছি, আবার তওবা করে লেছি, পরশুদিন আবার করে লেছি, প্রতিদিন তওবা করে, পরদিন আবার করে, প্রতিদিন তওবা করে। আল্লাহ বলেন, বান্দা তুই তওবা কইরা যদি বিরক্ত হস, আমি তোরে মাফ দিয়া বিরক্ত হই না। তওবা করে বিরক্ত হইতাস, আমি তোরে প্রতিদিনই মাফ করি, আমি আমার কাছে বিরক্ত লাগে না, আমি বিরক্ত হই না, আও আমার কাছে, আশা লই আয়ো, মাফ করে দিব। ফাযকুরুনি বিত-তাওবা আযকুরুকুম বিআউবিল হাওবা, আমার নবী শিক্ষা দিয়েছেন কি,
ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবীর গুনাহ আছে, সবাই দেখো না, জোরে কোন কোন গুনাহ আছে? ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবীর কোনো গুনাহই ছিল না, কোনো গুনাহই ছিল না, এরপরও আল্লাহ বলেন আপনি যেটা গুনাহ মনে করছেন হিডও মাফ করে দিয়েছেন। আসলে গুনাহ না, আপনি ভাবছেন মনে হয় গুনাহ, আসলে কি না? মুস্তাহাবের খেলাপ হয়েছে বা মুবার কোনো বিপরীত কাজ হয়েছে, আপনি মনে করছেন গুনাহ করে রয়েছে, গুনাহই না, আপনি ভাবছেন যে গুনাহ, হিডও মাফ করে দিয়েছি, কোনো গুনাহ নাই, একবারে নিষ্পাপ, একবারে। সেই নবী কি বলেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কি করো? আল্লাহর কাছে কি করো? হ্যাঁ, কেন? শুনো, আমার তো কোনো গুনাহ নাই, তোমরাই বললা আমার কোনো গুনাহ ছিল না, এরপরও প্রতিদিন 100 বার করে আমি তওবা করি। ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, প্রতিদিন আমি কতবার? 100 বার। রাসূলের কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না, অপরাধ ছিল না, অন্যায় ছিল না, এরপরেও প্রতিদিন 100 বার করে তওবা করছেন রাসূল। আমরা কি পরিমাণ করণ দরকার ভাই সাহেব? আমরা কোনো গুনাহ নাই। শিক্ষা দিয়েছেন উম্মতরে, আমি রাসূল যে জায়গার মধ্যে কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, এরপরেও প্রতিদিন 100 বার করে আমি তওবা করি। কাজে তোমাদেরকে শিক্ষা দিলাম, তওবার হাল ছেড়ো না, তওবার হাল ছেড়ে দিও না, ধরে রাখো, আর ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? রিপিট করো, নবায়ন করো। নবায়ন বুঝেন না আপনারা? পাসপোর্ট আছে না, কারো পাসপোর্ট 5 বছর মেয়াদ, কারো পাসপোর্ট 10 বছর মেয়াদ, 10 বছর গেলে মেয়াদ গেছে গা, আবার অফিসিয়াল হয়ে গেলে নবায়ন করে আবার নতুন করে ডেট লাগে, কথা কোন ঠিক কিনা? আরো 5 বছর, আরো 10 বছর, এইভাবে সিল সাপর দিয়া অফিসের সাথে লিখে দে, তার মেয়াদ বাড়াই দিয়েছে আরো 5 বছর, আরো 10 বছর। তাহলে কি করলো? আমার পাসপোর্টটারে মেয়াদ নবায়ন করছে। পাসপোর্টে কি করা হইলো? পাসপোর্টের মেয়াদ ঠিক আছে। জাদ্দিদু ঈমানাকুম, এই ঈমানদারেরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কেন? কোন কথার কারণে ঈমান গেছে আমার খবর নাই, কোন কাজের কারণে ঈমান চলে গেছে আমার খবর নাই, কথা কোন ঠিক কিনা? কোন শয়তানের দুকায় পড়া ঈমান হালকা হয়ে গেছে, কোন ইবলিসের ফান্দে পড়া ঈমানটা বিদায় হয়ে গেছে, জানিও তো না। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সকালে পড়ো, দুপুরে পড়ো, বিকালে পড়ো, 100 বার পড়ো, 200 বার পড়ো, 300 বার পড়ো। কারণ আমার কথার দ্বারা যদি ঈমানের ঘাটতি হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা নবায়ন হয়ে যায়। কোন কাজের কারণে কোন বেসামাল কোন কথা না জানি কয়ে বলাইছি গেছে গাইবার, কাজে আপনার আমার অজান্তে এমন কথা বলে গেছি, ঈমান হালকা হয়ে গেল। আপনার আমার অজান্তে এমন কাজ করে ফেলছি, জানি না করে ফেলেছি, গেছে গাইমান। এই জন্য রাসূল বলেন, ঈমানকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ে, ঈমানকে তুমি কি নবায়ন করো, ঈমান নবায়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমে তাইয়্যিবা বেশি করে পড়ে ঈমানটাকে তাজা রাখো, ঈমানকে নবায়ন করো। কালিমা পড়লে কি টেহা লাগবো? মেহনত লাগবো, না থাকলে ফাদাত করবো। জি হ্যাঁ, সবচেয়ে বড় দামি জিকির হইল লা ইলাহা। দামিটার কথা কই, শুধু দামিটার কথা কই, দামি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার দামি একটা ওজিফা দিয়েন। তোর আরো কথা বলতো তো, তোর আরো কথা বলতো তো, আমি এই জিকিরটা করে করে ফিরে ফিরে আপনার নৈকট্য অর্জন করবো, আপনার একেবারে কাছে ফেলবো। আছে এমন কিছু মুরিদ আছে, ফিসাবের হুজুর একটা ভালো একটা ওজিফা দিও না, মানে আসে না, ফিসাবের কাছে কি চায়? ওজিফা চা। তো মুসা নবী আল্লাহর কাছে একটা ওজিফা চাইছে, তা আবার লগ শর্ত লাগাছে দামি হইতে হইব। কি দিব? যে বলছে দামি, ওজিফা দিছে, আই পড়ছে। পরবর্তীতে যখন আবার তোর পাহাড়ের কাছে কথা বলার জন্য চেহারাটা মলিন, অন্তরটাও তার খারাপ, চেহারাটা মলিন, ফেকাশে বাপ। কি কারণে ফেকাশে বাপ আল্লাহ জানে না, তো কথা বলে না, মোবাইল করে কোন লাগবো আল্লাহ রে। আল্লাহ জিজ্ঞেসে কি তোমার মন খারাপ কেন? আল্লাহ একটা ওজিফা চাইছিলেন দিবেন লেগিয়া, অনেক ওজিফা দিস সকলেই পড়ে। আমি চাইছিলাম যে আনকমন হইতো, আর এমন ওজিফা দিস হইল কমন। জান্নাতের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী পড়ছে ইয়াকুলু আদামু লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, ক্বালা নূহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, ক্বালা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ক্বালা ইসমাঈল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, ক্বালা ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমিও তখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পরবর্তীতে যে নবী আসবে তিনিও তো বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমন নাম, কমন কমন এর লিগে মনটা একটা খুশি হইল না। আসলাম এই মনটা জীবনে করতে জানে না, শুনতো না। আল্লাহ বলেন, এ মুসা তুমি তো বলছিলে দামি, লাউ কানাতিস সামাওয়াতু সাবু ফি কিফাতিন ওয়াল আরদিনা সাব ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসা, সাত আসমান সাত জমিন যদি একটা পাল্লাতে রাখো, ছোট্ট একটা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যদি আরেকটা পাল্লাতে রাখো, আমার জাতের কসম খাইয়া বলি মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা 1000 গুণে হবে ভারী। এটা ফললে সমস্যা কি? এটা ফললে সমস্যা কি? উযকুরুল্লাহ হাত্তা ইউকাল আন্নাকা মাজনুন। আল্লাহকে জিকির করো, মানুষ যেন তোমার পাগল কর। সমস্যা কি? আল্লাহর নামে জিকির করতে থাকবো। জিকির তো মুস্তাকিল একটা ইবাদত। ফাযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহই তো বলছেন একেবারে কাইমুন বাক্যে, একেবারে খালেস দিলে আমি আল্লাহকে জপ, আমি আল্লাহর নাম জপ। আমরা জফি না জফি, খেত কামার চাকরির নৌকরি, টাকা পয়সা, রিয়াল রেঙ্গি ডলার, টাকা পয়সা, এগুলি জফি। আল্লাহর নামের জপ আমাদের দিলে নাই। আযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াযকুর ইসমা রাব্বিক। রবের নাম আল্লাহ, এই নামের জিকির করো বেশি বেশি। এর দিকে তো আমরা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কাছে তো আমরা নাই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা বিভিন্ন গুনাহ করতে 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 যে দিল মরচা পড়ে গেছে, এই দিলগুলো পরিষ্কার হবে জিকিরের দ্বারা, জিকিরের দ্বারা। ফাযকুরুনি বিতাওবাতি আযকুরুকুম বিআহবিল হাওবা। তওবার মাধ্যমে মালিককে স্মরণ করো। মালিক বলছেন, হ্যাঁ আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে করে আমি তোমাকে স্মরণ করব। একটা এখানে আলোচনা করলে অনেক লং টাইম। ফাযকুরুনি বিসসালাম আযকুরুকুম বিল জাযা।
এই তফসিরটা জালাল শরীফের মধ্যে আছে, টিকাতে না, এটা টিকাতে না। বান্দা তোমরা আমি আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করো, নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে স্মরণ করো? নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো, লাভ হবে। কি আমিও স্মরণ করবো কেমনে? আযকুরুকুম বিল জাযা, নামাজের জাযা আর বদলা দিয়া আমি আল্লাহ তোমারে স্মরণ করব। নামাজ পড়ছো, এই নামাজের জাযা বদলা সওয়াব দিয়া আমি তোমারে স্মরণ করি। আমি ফাতি নেতা না, ভুলে যেতাম না। এই শীতের দিন আসতেছে, এই জন্য সকলের নামাজ মাফ, নামাজ পড়ুনি লাগতো না। দুইজন কইছে না হুজুর, বাকি সবাই হুজুর ঠিক আছে, হুজুর ডিউটি। আব্বা বিদেশি কম্বল ফাটাইছে, বাইসানা ফাটাইছে একটা কম্বল, আর এটা দিয়া মরাদা শুলে যে কি মজা লাগে গো, কত মজা লাগে। ফজর নামাজের সময় উঠুন কেমনে যে ঠান্ডা লাগে। ভাইও একটু আল্লাহকে ভয় করো। দুনিয়ার আরাম আরাম না, আরো আরাম আছে। আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা করো, ওই চিন্তা করে আখিরাত বানাও, আখিরাত বানাও। ফাযকুরুনি বিসসালাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। হাদিসে পাকের মধ্যে আছে একটা মানুষ নামাজ দিয়ে আল্লাহর যত কাছে পৌঁছতে পারে, অন্য কোনো ইবাদত দিয়া ততটা কাছে যাওয়া সম্ভব না। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সিজদা করে, সিজদাটা কৈফরে আল্লাহর কুদরতে বাইরে হয়ে যায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর যতটা কাছে পৌঁছা সম্ভব, অন্য কোনো ইবাদত দিয়ে ততটা কাছে যাওয়া সম্ভব নয়। এখন তো রাত্র অনেক বড়, এখন তো রাত্র অনেক অনেক বড়। হয়তো মাহফিলের কারণে হয়তো 12টা, 12:30 একটু হইতে পারে, এরপরেও তো বড়। 12টা যদি হয়, 1, 2, 3, 4টা বাজে ওঠেন, আপনি 4 ঘন্টা ঘুমাইলেন, আরো 15 মিনিট ছেড়ে দিলাম, 4:15 ওঠেন, 4:15 উঠে এরপরে আপনি ইস্তেঞ্জা করেন, উযু করেন, এখন নামাজে দাঁড়ান। নামাজে দাঁড়ান 4:30, 50, 55 পর্যন্ত তাহাজ্জুদের টাইম থাকে। 4টা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন। अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, मुझे हाथ आता नहीं मैं आह सहरगाही। আব্দুল কাদের জিলানী বলেন, মাইনুদ্দিন চিশতি বলেন, শাহজালাল বলেন, শাহপুরান বলেন, শাহ মাকদুম বলেন, আরো যত বড় বড় ফখরুদ্দিন রাজি বলেন, ইমাম গাজালি বলেন, যার নামে বলবেন আপনি, কেউ হয়তো বেলায়েতের দরজা অর্জন করতে পারে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদ আর আহাজারি ছাড়া। শেষ রাত্রে তাহাজ্জুদ লাগবে আর কান্নাকাটি লাগবে, আহাজারি লাগবে। এই দুইটা জিনিস ছাড়া বেলায়েত অর্জন করা সম্ভব নয়। আমরা দেশে তো যে যত বেশি ল্যাংটা হয় তারা বড় বড় নেই, আমরা আরো বড় ভালো। যদি কেউ যদি সলাফিন্দা হাড়ে দেখবেন তো না, হের মোটামুটি একটা চক্কর দিলে 20-50 জন ভক্ত হয়ে গেছে। আর ওই এন্তাফা ক্লাস কথা বলা দি আল্লাহ, তার মতন চক্কর দিতে পারলে দেখবো তো 100%-এর মধ্যে তো 90% আমার ভক্ত হয়ে যাবে। ভাই সাংঘাতিক পুরো অলি রে, অলি। আমরা সমাজের ভিতরে উলঙ্গ হইতে পারলে, মাগিবাজি করতে পারলে, মহিলাদের কিনিয়া ব্যাপারটা নাচানাচি করতে পারলে মনে করে বড় অলি হয়ে গেছে। না, শরীয়তের পাবন ছাড়া, সুন্নতের পাবন ছাড়া, তাহাজ্জুদের পাবন ছাড়া, 5 ওয়াক্তের নামাজের পাবন ছাড়া, এরকম ভাবে রমজান মাসের রোজার পাবন্দি ছাড়া কেউ অলি হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত অলি হতে পারবে না। अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, मुझे हाथ आता नहीं बे आह सहरगाही। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল ভাঙ্গা ছোড়া কথাগুলোর উপরে আমল করে
আল্লাহর নৈকট্য অর্জন করে দুমুট মাটির নিচে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। বা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।